নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না। লন্ডনে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি, প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানাবো ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। জাতীয়তাবাদী সমমনা জোটের বিবৃতি, নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত, স্বস্তির বার্তা। এবং সর্বশেষ জানাবো যাত্রীদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে লাঞ্ছিতের শিকার স্টেশন মাস্টার, ভিডিও ভাইরাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না। দ্রুত পরিপূর্ণ নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। এতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান লন্ডনে দু নেতার বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে আগামী জাতীয় সংসদের নির্বাচনের সময়টি কখন নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয়, কারণ যৌথ বিবৃতিতে যে শর্ত বিবৃত হয়েছে তাতে সংশয়ের দোলাচল থেকে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের দাবি তুলে এদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আগে অনুষ্ঠিত বৈঠকগুলো থেকে যে দাবি উঠে এসেছিল তা ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পন্ন করার। লন্ডন বৈঠক সে গোলপোস্ট সরে গেল। বিবৃতিতে বলা হয়, জন আকাঙ্ক্ষা ডিসেম্বরের নির্বাচনের দাবির ভিত্তি ছিল দেশকে দ্রুত গণতন্ত্রের উত্তরণের পথে নিয়ে যাওয়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফেরানো, রাজনৈতিক সরকারের অধীনে দেশ পরিচালনার ম্যান্ডেট স্থির করতে না পারলে বর্তমান পরিস্থিতির আরও অবনতি হবে। লন্ডনে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি, প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। লন্ডনে একটি দলের শীর্ষ নেতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয় ও পরবর্তীতে যৌথ বিবৃতি দেওয়াকে দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতির মাধ্যমে একটি দলের প্রতি প্রধান উপদেষ্টা বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেছে জামায়াত ইসলামী। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াত ইসলামী জানায়, 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছে। বিবৃতিতে আরও জানায়, তিনি গত 6 জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ দেওয়া হবে। এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল কথা বলেন। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আলোচনার প্রথম পর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবিরও ছিলেন। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন আছে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন। তিনি সেটার উপস্থাপন করেছেন। এর আগে গত বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে অনুষ্ঠিত সংলাপে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই। তিনি বলেন, আমাদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। গতকালের বৈঠক সূত্র জানায়, আলোচনায় তারেক রহমান বিএনপির পূর্ব ঘোষণা এবং 31 দফা অনুযায়ী সব দলমতের মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে আগামী রাষ্ট্র বিনির্মাণের পাশে চান তিনি। তার মতো অন্য যোগ্যদেরও দেশ গঠনে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান। নির্বাচনের বাইরে আর কি বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে হুমায়ুন
হুমায়ুন কবির বলেন, স্বাভাবিকভাবে ব্যক্তিগত আলাপে অনেক কিছু উঠে এসেছে। যেটা জেনেছি খুবই ফলপ্রসূ ও আন্তরিক আলাপ হয়েছে। দেশ নিয়ে গঠনমূলক চিন্তা বিনিময় হয়েছে। কিভাবে সবাইকে নিয়ে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও কথা হয়েছে। হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থে নির্বাচনের ব্যাপারে আমরা একটা জায়গাতে আসতে পেরেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয়তাবাদী সমমনা জোটের বিবৃতি, নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত, স্বস্তির বার্তা। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। তারা বলেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐক্যমত হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, আশার আলো। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোট নেতারা এসব কথা বলেন। বিবৃতিতে সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, দেশবাসীর প্রত্যাশা ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত এই ফলপ্রসূ বৈঠকের মধ্য দিয়ে এখন সংস্কার এবং বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে। দেশের গণতন্ত্র উত্তরণের পথও আরো সহজতর হবে। সেদিক থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুই নেতার শীর্ষ পর্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা বলেন, বৈঠকে নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা এবং বিচার ও সংস্কার কাজে দ্রুত অগ্রগতি অর্জন করার যে আলোচনাটা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক বলে মনে করি। জোটের শীর্ষ নেতারা আরো বলেন, এই বৈঠকে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হলো। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণের যে প্রত্যাশা ছিল, এই বৈঠকের মধ্য দিয়ে সেই প্রত্যাশাও অনেকখানি অর্জন হয়েছে বলে দেশবাসী মনে করে। যাত্রীদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে লাঞ্ছিতে শিকার স্টেশন মাস্টার, ভিডিও ভাইরাল। দুই যাত্রী দ্বন্দ্ব মেটাতে গিয়ে বেদম মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছে গাইবান্ধার স্টেশন মাস্টার আবুল কাশেম। দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন গাইবান্ধা প্ল্যাটফর্মে দাঁড়ালে এই ঘটনা ঘটে। পুলিশ ট্রেন যাত্রীর সামনে এমন ঘটনা ঘটলেও হাতে গোনা দু একজন তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। অনেকেই মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিলেন। কর্তব্যরত সরকারি কর্মচারীর এই লাঞ্ছনায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় ও রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকামুখী লালমনি এক্সপ্রেস ট্রেনে যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় বিশেষ করে এসি বগিতে দায়িত্ব পালন করেছিলেন ট্রেনের পুলিশ সদস্যরা ও স্টেশন মাস্টার আবুল কাশেম। মূলত ট্রেনের এসি বগির পাশে দাঁড়িয়ে স্টেশন মাস্টার নারী যাত্রীদের আগে নামা ও ওঠার কথা বলেছিলেন। এক পর্যায়ে দুই যাত্রীর মধ্যে ওঠানামা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে তিনি তা করতে নিষেধ করেন। পরে এক পুরুষ যাত্রী হঠাৎ চড়াও হয়ে তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তাকে নিচে নামিয়ে আনা হয়। নিরাপত্তা বাহিনী এগিয়ে না আসা স্টেশন মাস্টার সামান্য প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় কিল ঘুষি ও লাথিতে তিনি মাটিতে পড়ে যান। মারপিটের শিকার স্টেশন মাস্টার এক পর্যায়ে বিবস্ত্র হয়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, এসি বগি ছেড়ে অন্য কম্পার্টমেন্টে যাওয়ার কথা বললে ঘটনার সময় এক যুবক ও তার সঙ্গের অনেকেই তাকে গালাগাল করে কিল ঘুষি মারেন। তবে ওই যুবক হিংস্র হয়ে তাকে নিচে নামায় এবং বর্বরের মতো ক্রমাগত মারতে থাকে। গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ কুমার রায় বলেন, এসি কোচ খালি করে দেওয়ার জন্য যাত্রীদের বোঝানো হচ্ছিল। সেরকম এক সময় বগির উল্টো দিকে দরজা দিয়ে স্টেশন মাস্টারকে নামিয়ে মারধর করা হয়। ভিড়ের কারণে কর্তব্যরত পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি, পরে তারা জানতে পারেন। স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে এরকম একটি দুঃখজনক ঘটনার শিকার হলাম। প্রচন্ড গরমের মধ্যে যাত্রীর সেবা দিতে গিয়ে ঘটনা ঘটেছে। স্টেশন ছেড়ে দেওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হামলাকারীদের আটক করতে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেব গনি বলেন, ঘটনাটি দুঃখজনক। স্টেশন মাস্টার সহ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যায়। ট্রেন থেকে নামিয়ে স্টেশন মাস্টারকে যাত্রীরা মারধর করেছে। ট্রেন ছেড়ে দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনা জেলা শহরে ছড়িয়ে পড়লে সচেতন মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতিতে এরকম একটি ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। তারা ভাইরাল ভিডিও দেখে অপরাধীদের গ্রেপ্তার দাবি করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।